Hey guys, good evening. Welcome back to our channel which is দীপা মজুমদার আর আমি হচ্ছি বৈশালী মজুমদার। আজকে ডে 3 উদ্দেশ্য হচ্ছে বুমলা পাস। সকাল সকাল ঘুম থেকে উঠে আমরা বেরিয়ে গেছি, গাড়ির অপেক্ষা করছি, তার সাথে সাথে একটা চায়ের স্টল করছি। সো উইদাউট এনি ফার্দার এডু চলো আজকের এই ব্লগটাকে স্টার্ট করছি অ্যান্ড আই হোপ কি তোমাদের আজকে এই ব্লগটা দেখতে খুব 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 ভালো লাগবে। How do I look, guys? Don't tell about them, okay? You only tell about me. अरे सही ब्रो सही अरे पूरा आपका रेनडियर किधर है? सेंटा क्लॉज? वो बुलाया था मैंने, वो उसको बोलता है भाड़ा ज्यादा चाहिए, ओह शिट। इसलिए मतलब आजकल थोड़ा पैसा खर्ची हो गया ना, समझ रहे हो ना? लड़कियों को घुमाते घुमाते पैसा कम हो गया। कम हो गया उसको गाड़ी वाला চলো দুগ্গা দুগ্গা করে বুমলা পাসের উদ্দেশ্যে রওনা দিই। দুগ্গা দুগ্গা করে কেন বলছি সেটা যেতে যেতেই বলছি। বিশ্বাস করো এত সুন্দর সিনারিও, এত সুন্দর ওয়েদার, মানে মন প্রাণ সব কিছু যেমন এনার্জিতে ভরপুর হয়ে গেছে। এত ভালো লাগছিল চারিপাশটা দেখতে। লাইফে ফার্স্ট টাইম স্নোফল দেখছিলাম, লাইফে ফার্স্ট টাইম স্নো পড়ে আছে দেখছিলাম, তার সাথে সাথে ফগি ওয়েদার, ঠান্ডা তো প্রচণ্ড পরিমাণে, সেটা তো বলে বোঝানোর মতো না। তোমাদের আমাদের ব্লগ দেখতে কেমন লাগছে সেটা অবশ্যই কমেন্ট করে জানিও। কখনও যদি স্নোফল দেখতে চাও একদম বাড়ির কাছে, তো আই থিঙ্ক এটাই হচ্ছে দ্য ডেস্টিনেশন। আর একদম পিক টাইম হচ্ছে নভেম্বর ডিসেম্বরে যাও, তাহলে খুব বেশি করে স্নোফল তোমরা দেখতে পাবে। নয়তো হয়তো পরের দিকে গেলে তোমরা স্নোফলটা কম দেখতে পাবে। এমনিতেই এই বছর 2 বছর পর স্নোফল হয়েছে, সেটা শুনে আমরা নিজেদেরকে ভীষণ লাকি মনে করছি। বাস দেখতে দেখতে চলে এসেছি আমরা পিটিএসও লেক। এই যে দূর থেকে দেখা যাচ্ছে, অল্প পরই এবার ফগ দিয়ে ঢেকে যাবে। এটা হচ্ছে 12,000 ফিট উপরে। এবার আমরা এইখানটাই দাঁড়াবো, বিকজ রাস্তাঘাট এত বেশি রিস্কি হয়ে গেছে, বরফ জমে রীতিমতো গাড়ি স্লিপ কাটছিল। তো এখানে প্রত্যেকে এসে দাঁড়ায় আর গাড়ির টায়ারে চেন বাঁধে আর কি। তো চেন বাঁধার জন্য আমরা দাঁড়িয়েছি। আর ফর দ্য ফার্স্ট টাইম আমি স্নোতে পাড়া দিলাম। বিশ্বাস করো কি যে একটা অনুভূতি, সেটা মনে বলে বোঝানো যাবে না। My God. চারিপাশটা মনে হচ্ছিল সাদা চাদরে ঢাকা। বিশ্বাস করো এত সুন্দর একটা হাওয়া দিচ্ছিল, মানে পিস ফিল হচ্ছিল। মনে হচ্ছিল কোনো একটা জায়গায়, মানে কোনো একটা মন্দিরে চলে এসেছি। মানে এত ঠান্ডা, এত পিস, চারিদিকটা নির্ঝুম। ভয়ও করছিল নো ডাউট, বাট ইট ওয়াজ লাইক হেভেন। মেসমারাইজিং। যতই বলো না কেন, জীবনের প্রথম অভিজ্ঞতাটাই লাস্ট অভিজ্ঞতা হয়। মানে ফার্স্ট ইমপ্রেশন ইজ দ্য লাস্ট ইমপ্রেশন। সমুদ্র দেখেছি, পাহাড় দেখেছি, এবার বরফ দেখাটা বাকি ছিল। বরফ দেখে নিয়েছি, মনে হচ্ছে বাস এতটুকুই। বাট হিউম্যান ওয়ান্স আর আনলিমিটেড। তো আরও অনেক কিছু হয়, আরও কিছু দেখতে হবে। ডেজার্ট দেখা বাকি আছে, আরও অনেক কিছু। তো যখন বিচে গেছিলাম তখন ব্লগ করতাম না, এখন যা যা লাইফে অভিজ্ঞতা করব তার ডেফিনেটলি ব্লগ করব। এই যে পিটিএসও লেখা আছে কত ফিট উপরে। বিশ্বাস করো আই ওয়াজ রং অ্যাকচুয়ালি। ইট ওয়াজ নট 12,000, ইট ওয়াজ 13,000 ফিট উপরে। আমরা এখানে দাঁড়িয়ে অনেক সময় টাইম স্পেন্ড করেছি, এখানে রিলস বানিয়েছি, ফটো তুলেছি। তারপর এই চান্সে ড্রাইভার দাদা বারবার এদিকে চেন বাঁধছিল, বাট ভীষণ প্রবলেম হচ্ছিল আর কি। আর ভীষণ রিস্কি জায়গা। বিকেল হওয়ার আগে আগে, মানে 3টা বাজার আগে আগে যদি রিটার্ন করা যায় তাহলে ভীষণ ভালো হয়। তো সেটাই চেষ্টা করছিলাম আমরা। बहुत ठंडा है, आप देख सकते हैं चारों तरफ स्नो ही स्नो है। वो हमारा यहाँ पार्टी चल रहा है, सांस भी फूल रहे। मैं इतने हाइट पे पहली बार आया हूँ और मैं स्नो भी पहली बार देख रहा हूँ। सो लाइक बहुत एक्साइटेड हूँ मैं भाई। 4, 5, 10 लेयर में कपड़ा पहना हूँ, फिर भी ऐसा ठंडा लग रहा है ना, क्या बताऊँ ब्रो। नेक्स्ट लेवल वाइब है, लेकिन जो भी बोलो नेक्स्ट लेवल वाइब है, नेक्स्ट लेवल। ये लोग को देखो, ये लोग क्या कर रहे हैं। बैक कैमरा ऑन करके ये लोग का कांडो देखो। इस काम थोड़ा बर्फ मारा, इटू रो दिया। बर्फ खाई के रोता है तुम, बर्फ खाई के रोता है।
बर्फ खा के रुता है तुम? गाड़ी वाला रुका है, चेन लगा रहा है और यहाँ पे डॉग्स का गैंग है यहाँ पे। जैकेट পরে নি ভিতরে যাবে না নাকি? मादर इंडिया, इंडिया इंडिया मादर इंडिया। I live, I miss 30,000 feet, guys. Yeah, 30. Guys, guys, as you can see, we are 30,000 feet. Oh, everybody is vibing, guys. Woo! Woo! Guys, Army. সবাই বরফে নেমে মাইনাস ওইখানে আই থিঙ্ক সেভেন ছিল না 8 ছিল, তো ওইখানে সবাই পাগল হয়ে গেছিলো, সবাই ব্লগার হয়ে গেছে, সবাই ব্লগিং করছিল। বাই দ্য ওয়ে আমার জন্য খুব ভালো হচ্ছিলো, আমরাও একটু ব্লগিংটা আমার হেল্প হলো, আর তার সাথে সাথে আমরা একটু স্লোমো শ্যুট করলাম, এনজয় করছিলাম, বিশ্বাস করো ভীষণ ভালো লাগছিল। আমার বর আবার ওইখানে গিয়ে ক্রিয়েটিভিটি দেখানো স্টার্ট করে দিয়েছে, প্লাস একটু রোম্যান্টিকও হয়ে গেছিলো। এখানে আবার হ্যাশট্যাগ অভিশালী লিখছিল বরফের মধ্যে, সেটা বোধহয় এখনও আছে আই থিঙ্ক। We are that kind of couple that we prefer trip, not a honeymoon. Are you guys enjoying it? Acha, how do you feel that we have decided to be to come in a trip, not in a honeymoon? Actually pretty good actually. It was good decision. It was good. Are you happy? Yeah, very much. My husband. দিদি আমি সিগারেট খাচ্ছি, ভিডিও করবে না। দেখে সিগারেট খাও দেখি। হাতটা দেখাও, আঙ্গুলটা দেখাও। Oh man. বিশ্বাস করবে না, মানে এখন তো একটা স্টেজ পার হলাম, মানে 13,000 ফিট, এবার যাবো 15,000-এ। ওইখানে -15 ডিগ্রি টেম্পারেচার সেলসিয়াস বলছিলাম। আর আমি কাল রাত্রে শরীরটা এত খারাপ করছিল, আমার আসার একদমই ইচ্ছে ছিল না, ভাবছিলাম যে আমি স্কিপ করব, বাট না আসলে কি মিস করতাম ভাবো একবার। এতটা শ্বাসকষ্ট হচ্ছে না, শ্বাসকষ্টই হচ্ছে না, শুধু যত উপরে উঠছি অক্সিজেন লেভেলটা কমে আসছে, তো কিছু একটু হালকা চাপ ফিল হচ্ছে। তো তার জন্য এই কর্পূর শুকলে নাকি খুব হেল্প হয়, তো তার জন্য আমরা নিয়ে এসেছিলাম। তোমরা যদি কখনো আসো তোমাদের সাথে শেয়ার করলাম, ডেফিনেটলি এটা ক্যারি করবো, এটা মাস্ট। তো তোমরা শুনতেই পারলে, কখনো যদি এরকম উঁচু পাহাড়ে যাও বা হাই অল্টিটিউডে যাও তাহলে ডেফিনেটলি কর্পূর ক্যারি করো। আমরা আগের দিন বাজারে বেরিয়েছিলাম, তো আমি মনে করে বিশেষ করে কর্পূরটা ক্যারি করেছিলাম। আর এখানে টায়ারে চেন বাঁধা হচ্ছিল, সেটা ক্লিপিংসটা আমি আগে অ্যাড করিনি, এখন দেখাচ্ছি। দেখো কি করে টায়ারে চেন বাঁধে, বিকজ ভীষণ স্লিপারি রাস্তা, যেহেতু বরফগুলো গলে গলে পড়ে বা অনেক সময় বরফগুলো চাকা হয়ে একদম পাকার সাথে লেগে থাকে, তো গাড়ির টায়ার ভীষণ স্লিপ কাটে। এইটা আমার জীবনের প্রথম এক্সপিরিয়েন্স হলো, মানে আমি রীতিমত ভীষণ ভয় পাচ্ছিলাম, বাকি সবাই চিলিই ছিল, বাট আমি এত ভয় পাচ্ছিলাম, আমি রীতিমতো ঠাকুর ডাকতে গেছি, ঠাকুর ডাকতে এসেছি। গাড়ি এইভাবে স্কেট করে না, তখন তোমার জানটা মুখে চলে আসে। আর এই দেখো কি সুন্দর একটা মন্দির, আর যে যার মোবাইল থেকে যেভাবে পারে, যে করে পারে সেভাবেই ভিডিও করেছে। আর রাস্তা দিয়ে যাচ্ছিলাম, বাস ফাইনালি চলে এসেছি। ওয়েলকাম টু বুমলা, ব্রো ওয়েলকামস ইউ টু বুমলা। ইয়াস, সেটাই হচ্ছে বুমলা পাস। আর বুমলা পাসের এখানে অনেক কিছু রেস্ট্রিকশনস আছে, এখানে লেখাই আছে দেখলে যে নো ড্রোন জোন। 15,200 ফিট উপরে এখানে আমরা সবাই মিলে খুব সুন্দর করে একটা গ্রুপ ছবি তুললাম, ঠিক যেন ইয়ে জওয়ানি হ্যায় দিওয়ানির মতন। আর এবার আমরা যাব হচ্ছে একটা ক্যান্টিন আছে সেটার ভিতরে, এখানে অনেক কিছু রেস্ট্রিকশনস আছে যেটা তোমাদেরকে আগে বললাম। এখানে ভিডিও করা মানা আছে,
আছে, তো আমরা তবুও একটু লুকিয়ে চাপিয়ে ভিডিও করার চেষ্টা করেছি। আর এই যে দূরে দেখতে পাচ্ছ রেড কালারের চাল, সেটা হচ্ছে ক্যান্টিনটা। এটার ভিতরে যাব, এখান থেকে আমাদেরকে গাইড করে নিয়ে যাবে বর্ডারে দেখে আবার আর্মিরাই নিয়ে আসবে। ওইটার পর থেকে আর কি তুমি ভিডিও বা ফুটেজ কিছু তুলতে পারবে না। তো আমরা লুকিয়ে লুকিয়ে 1-2 সেকেন্ডের ভিডিও তুলেছি আর কি, বাট একদম পাশে গিয়ে তোলার সাহসটুকু হয়নি, বিকজ মোবাইল নিয়ে নেয় বা ভীষণ রেস্ট্রিকশান আর কি। হ্যাঁ, আর জানো চাইনিজ আর্মিও দেখে এসেছি আমরা, এত মজা লেগেছে দেখে। আর আমাদের সোলজাররা বলছিল আর কি কী করে কী হচ্ছিল না হচ্ছিল। তারপর আমরা ক্যান্টিনের ভিতরে ঢুকে গেছি, এখানে অনেকজন লোকজন ছিল। আর আমরাই লাস্ট ছিলাম যে গাড়িটা এসছে, তারপর আর কোনো গাড়ি আসবে না, ওরা মানা করে দিয়েছে। মানে একটা বর্ডার থেকে ওইখানের পর থেকে গাড়ি ঘুরিয়ে দেয়, তারপর আবার যখন টাইম হয় সবাইকে এক টাইমের ভিতরে বের করে দেয় মানে এখান থেকে, বিকজ নয়তো ওদের কষ্ট হয়ে যায়, প্লাস ফেসে গেলে তুমি মানে কি বলবো মানে ফেসেই গেছো, এখান থেকে আর বেরোতে পারবে না। তো আমরা যখন ভিতরে গিয়ে চা কফিতে চুমুক দিলাম, বিশ্বাস করো ভিতরে যেরকম আত্মাটা আবার চলে এসছে এরকম ফিল হচ্ছিল। দাঁত থেকে ধরে জিভ থেকে ধরে সব কিছু যেরকম মানে সেন্সলেস হয়ে গেছিলো, কিছু ফিল হচ্ছিল না। এত গরম চা কফি ছিল, বাট স্টিল খেতে এত দুর্দান্ত লাগছিল, মানে লাইফের বেস্ট চা কফি খেয়েছি এমন ফিল হচ্ছিল। তার সাথে সাথে সবাই একটু খিদা পেয়ে গেছিলো, তো ভাবলাম একটু ম্যাগি খাওয়া যাক। হিল স্টেশনে গেছি, বরফের মধ্যে আছি, আর আর্মি ক্যাম্পে ম্যাগি খাবো না তা তো হয় না। সব কিছুই রিজনেবল প্রাইসে ছিল, 50 রুপিস করে আই থিঙ্ক ম্যাগি ছিল, আর 20 রুপিস না 10 রুপিস করে চা ছিল। যে যেরকম পারে চা কফি যা খাওয়ার খেয়েছে। তারপর ম্যাগি খেয়ে আমরা ওইখানে চলে গেছি বর্ডার থেকে দেখে তারপর আবার ঘুরে এসেছিলাম। বর্ডারে যখন গেছি, যখন আমরা এই ক্যান্টিন থেকে পাটা বের করেছি, এত বাজেভাবে ঝড় বৃষ্টির মতন মানে কি বলবো বরফ পড়ছিল। বিশ্বাস করো আমরা উই আর লাকি যে এরকম স্নোফল আমরা দেখতে পেরেছি। সবাই বলছিল যে 2 বছর পর এরকম স্নোফল আছে, 2 বছর পর এরকম স্নোফল আছে। আগে নাকি এরকম স্নোফল হয়ইনি, মানে 2 বছর থেকে আর কি। আর এবার একটা জায়গায় এরকম আমরা যেটা বলি স্টোভের মধ্যে আগুন জ্বালিয়ে দিয়েছে, আর আমরা এখানে আগুন সেঁকছিলাম, আর তার সাথে সাথে ম্যাগিও এনজয় করছিলাম। এবার রওনা দিলাম সেই চায়না বর্ডারের সামনে। করো देखो চলো। हाँ हाँ ये देख 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 এক সেকেন্ড আমার ব্লগ হইতেছে। বন্ধ করো না, এদিকে যাও। সামনে আসো। लव यू इंडिया गाइस फैमिली আকাশ আইছে না। फैमिली 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 ফটো ক্যামেরা অন করো। जय हिंद जय हिंद जय हिंद मेरा भारत महान। এদিকে এদিকে হ্যাঁ এদিকে এদিকে This is something really cool. চিচু ফটো। We are in snow, bhai. আসো এদিকে আসো দেখ अंश এই स्वार्थी हो ইচ্ছে করে র ফুটেজটা শেয়ার করলাম, তোমরাও যাতে একটু ফিল করতে পারো। আর ওই দেখো দূরে 2টা ব্লু কালারের বোর্ড দেখা যাচ্ছে, ওইটার পর থেকে আর ভিডিও করা কিন্তু অ্যালাউ না। অ্যাকচুয়ালি এখন থেকেই ভিডিও করা অ্যালাউ না, বাট আমরা করলাম আর কি। তারপর হচ্ছে বর্ডার থেকে একটু সময় দেখে ঘুরে তারপর আবার ব্যাক করে নিয়েছি। তো আমরা আর মাধুরী লেক যেতে পারিনি, বিকজ হেভি স্নোফলের কারণে ওইটা বন্ধ হয়ে গেছিলো।
তো আমাদের এই তাওয়াংয়ের জার্নি আজকেই শেষ হলো। কাল আবার মামার বাড়ি যাও, মামার বাড়ি গিয়ে আরেকটা সারপ্রাইজ আছে। ইয়েস স্টে টিউন। একজন লোক আসছে, তাও বহু দূর থেকে আমাদেরকে সারপ্রাইজ করার জন্য। তো এখানে দেখতে পাচ্ছ অলমোস্ট সব গাড়ি চলে গেছে, কয়েকটা গাড়ি আছে। এবার আমরা ব্যাক করব। তাওয়াং বা অরুণাচল রিলেটেড যদি কোনো কোয়ারি থাকে তাহলে অবশ্যই কমেন্ট করো, আমি কমেন্টে বলে দেবো। এবার হোটেল ফিরে এসেছি। রাত্রিবেলা আমরা জম্পেশ করে হাঁসের মাংস দিয়ে রুটি দিয়ে ডিনারটা সারলাম। কাল সকাল সকাল আবার মামার বাড়ির উদ্দেশ্যে রওনা দেবো। তো আজকের ভিডিওটা আমি এখানে এন্ড করছি। যদি কিছু ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট করতে একদম ভুলো না। আর যারা নতুন বা প্রথমবার দেখছো অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। টাটা, বাই বাই অ্যান্ড গুড নাইট।